বৈকুণ্ঠ কলেজ অফ এডুকেশন এটি একটি ট্রেনিং কলেজ। এই কলেজটির বিএড সেকশনের জন্য রিক্রুটমেন্ট করার এই নোটিশটি 9/1/2025 তারিখে জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ জানিয়েছেন এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। অ্যাপ্লিকেশন করবার আগে 9434194156 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন। ইনস্টিটিউটটি ডালিমপুর ফালাকাটাতে অবস্থিত। আবেদন করতে পারবেন বেঙ্গলি সাবজেক্টে, একটি পোস্ট রয়েছে। পার্সপেক্টিভ ইন এডুকেশন সাবজেক্টে আবেদন করতে পারছেন, সেক্ষেত্রে 2টি পোস্ট রয়েছে। এছাড়া এডুকেশন মেথড সাবজেক্টে আবেদন করতে পারছেন, সেক্ষেত্রে কিন্তু 2টি ভ্যাকান্সি রয়েছে। মূলত আপনাদের যে যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে এনসিটি নিয়ম অনুযায়ী। তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য এনসিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি ভিজিট করে নিতে পারেন। তবে প্রাথমিকভাবে এখানে যে যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন বলে নোটিশে জানানো হয়েছে সেটি হচ্ছে এমএড এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা পিএইচডি ডিগ্রি। তবে এমএ ইন এডুকেশন যোগ্যতা থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাই এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটটি আমি আপনাদেরকে ভিজিট করতে বলবো। এছাড়া শারীর শিক্ষা বিষয়ে আবেদন করতে পারছেন, সেক্ষেত্রে একটি পোস্ট রয়েছে। এছাড়া সঙ্গীত বিষয়ে আবেদন করতে পারছেন, সেক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে। আবেদনপত্র আপনাদেরকে 5 দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে আপডেটেড সিবি সহ এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ boikunthotrust@gmail.com বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিন। বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। বৈকুণ্ঠ কলেজ অফ এডুকেশন ইনস্টিটিউটের ডিএলএড ডিপার্টমেন্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে। বিজ্ঞপ্তিটি 9/1/2025 তারিখেই কিন্তু জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি ডালিমপুর ফালাকাটাতে অবস্থিত। অ্যাপ্লিকেশন করবার আগে 9434194156 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আবেদন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ম্যাথমেটিক্স সাবজেক্টে, একটি ভ্যাকান্সি রয়েছে। লাইফ সায়েন্সও আবেদন করতে পারছেন, একটি ভ্যাকান্সি রয়েছে। সোশ্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন। মূলত জিওগ্রাফি বেসড সাবজেক্ট যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে একটি পোস্ট রয়েছে। এছাড়া লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে। আবারও বলছি, এই নিয়োগটি কিন্তু মূলত ডিএলএড ডিপার্টমেন্টের জন্য। শিক্ষাগত যোগ্যতা আপনাদের এনসিটি নিয়ম অনুযায়ী থাকতে হবে। তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য এনসিটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা গুগলে গিয়ে সার্চ করে একটু বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আগামী 5 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার অনুরোধ করা হচ্ছে আপডেটেড সিবি সহ। আপনারা মেল করতে পারেন boikunthotrust@gmail.com বরাবর। আবারও বলছি BAIKUNTHATRUST@gmail.com বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন। এই বিজ্ঞপ্তিটিও 9/1/2025 তারিখে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ছাত্রাবাস, যেটি ব্যারাকপুর কলকাতা 7,120,তে অবস্থিত, ব্যারাকপুর আবাসিক হোস্টেলে রিক্রুটমেন্ট করা হতে চলেছে ভৌত বিজ্ঞানের একজন শিক্ষক। তো এই পদে আবেদন করবার ক্ষেত্রে বিএসসি অথবা এমএসসি ফিজিক্স সাবজেক্ট সহ থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে। বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আলোচনা করে ঠিক করবেন এবং সেটি কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতেই ঠিক হবে। থাকা এবং খাওয়া সম্পূর্ণ কর্তৃপক্ষ ফ্রি করে দেবেন। শুধুমাত্র আগ্রহী ক্যান্ডিডেটদেরকেই অ্যাপ্লিকেশন করবার জন্য যোগাযোগ করতে বলা হচ্ছে। যোগাযোগ করবার জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অর্থাৎ 8250069913, এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা দ্রুত যোগাযোগ করে নিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। শিক্ষক শিক্ষিকা নিয়োগের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের তরফ থেকে। আবেদন করতে পারবেন জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়ন এবং কর্মশিক্ষা বিষয়ে। আবেদন করবার ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে ডিএলএড ডিগ্রি অথবা বিএড ডিগ্রি। আপনাদের আপডেটেড বায়োডাটা রেডি করতে হবে, নিজেদের হাতে অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং তার সঙ্গে সমস্ত যোগ্যতার নথিকে জেরক্স করে তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হবে। দিয়ে অ্যাপ্লিকেশনটি বিদ্যালয়ের সম্পাদকের উদ্দেশ্যে খামে ভরে কার্যালয় অফিসে জমা করে আসতে হবে। দূরবর্তী স্থান থেকে যারা অ্যাপ্লিকেশন স্কুল অ্যাড্রেস
অ্যাড্রেস বরাবর সম্পাদকের অনুকূলে পাঠিয়ে দিতে চান, তারা বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য স্ক্রিনে দেওয়া এই 3টি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, অর্থাৎ 6294777535 অথবা 9126510496 অথবা 7908358200। এই 3টি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিন, বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দিন। অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট 13ই জানুয়ারি 2025 বৈকাল 3টে। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠান। সব ক্ষেত্রেই যদি আপনাদের সঙ্গীত বিষয়ে, নৃত্য বিষয়ে বা তবলায় আপনাদের যদি যোগ্যতা বা দক্ষতা থেকে থাকে, তাহলে এই নিয়োগে অংশ নিলে আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটি পাঠানোর আগে আপনারা যদি মনে করেন আমার সঙ্গে আলাদাভাবে কথা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবার লিঙ্ক দেওয়া থাকবে, সরাসরি ক্লিক করেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যারা যোগ্য আছেন, আবারও বলছি, দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মডেল মাদ্রাসাতে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি 9/1/2025 তারিখে জারি করা হলেও 10/1/2025 তারিখে সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে। এখানে একটি রেফারেন্স নাম্বার বা পত্রাঙ্ক নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের সূত্র ধরে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেও এই নিয়োগের বিস্তারিত তথ্য কিন্তু পেয়ে যাবেন। আপনারা এই নিয়োগে অংশ নিতে পারবেন গ্রুপ সি পোস্টে। এই পদে আবেদন করবার ক্ষেত্রে কি যোগ্যতা থাকতে হবে সেটা একটু পরে বলছি। তার আগে বলে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে 27/1/2025 তারিখ সকাল 11টাতে। আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমেই এখানে কিন্তু রিক্রুটমেন্ট হবে। আপনারা যদি সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী হয়ে থাকেন, স্কুল কর্মচারী যদি হয়ে থাকেন বা মাদ্রাসা কর্মচারী যদি হয়ে থাকেন এবং আপনাদের বয়স যদি 60 বছর থেকে 65 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলেই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন। তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ www.poschimmedinipur.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটি গুগলের সার্চ বক্সে লিখে সার্চ করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নিতে পারেন। এছাড়া এর পাশাপাশি কিন্তু রিক্রুটমেন্ট করা হবে একই ইনস্টিটিউটে গ্রুপ ডি পোস্টে। এই পোস্টে আবেদন করবার ক্ষেত্রে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য পত্রাঙ্ক নম্বর 11, সংখ্যালঘু তারিখ 9/1/2025, এই রেফারেন্সের সূত্র ধরে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন। এই নিয়োগ নোটিশটিকে আপনারা পাওয়ার পর ভালোভাবে দেখে আপনারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নেবেন। আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 27/1/2025 তারিখ দুপুর 3টের সময়তে। চেষ্টা করবেন অন্তত 1 ঘন্টা আগে পৌঁছে যেতে। তো এক্ষেত্রে কি যোগ্যতা থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটি বলে দিই। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, স্কুল কর্মচারী, মাদ্রাসা কর্মচারী এবং আপনাদের বয়স যদি 60 থেকে 65 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলেই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য ওই সেম ওয়েবসাইট অর্থাৎ www.poschimMedinipur.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটি গুগলের সার্চ বক্সে লিখে সার্চ করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নিতে পারেন। যদি আমার সহায়তা পেতে হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। উত্তর কোলোরা সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার তরফ থেকে 10/1/2025 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটটির গ্রাম এবং পোস্ট অফিস হচ্ছে উত্তর কোলোরা, থানা হচ্ছে দমজুর, জেলা হচ্ছে হাওড়া, পিনকোড হচ্ছে 711411। এই অ্যাড্রেসটিতে আপনারা সরাসরি এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে পারেন। অ্যাপ্লিকেশন করবার আগে 9874050261 অথবা 9830524632 অথবা 6290436289 এই 3টি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সেই বিষয়টি ভালো করে জেনে নিয়ে তবেই অ্যাপ্লিকেশন পাঠাবেন। এবার মূল প্রসঙ্গে চলে আসি। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন টিচিং পোস্টে। হিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারবেন, গণিত সাবজেক্টে আবেদন করতে পারবেন। যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে যদি বিএড যোগ্যতা থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। অর্থাৎ বিএড যোগ্যতা কিন্তু ম্যান্ডেটরি নয়। যাদের বিএড যোগ্যতা নেই তারাও চাইলে কিন্তু ইতিহাস বিষয়ে এবং গণিত বিষয়ে আবেদন করতেই পারেন। এর পাশাপাশি নিয়োগ করা হবে আবাসিক শিক্ষাকর্মী।
আপনারা আবেদন করবেন যদি আপনাদের এইচএস যোগ্যতা এবং তার সঙ্গে কম্পিউটারের নলেজ যদি থাকে, তাহলে কিন্তু আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন। এর পাশাপাশি নেওয়া হবে গ্রুপ ডি পোস্টে। এই পোস্টে আবেদন করবার জন্য এইচএস যোগ্যতা আপনাদের থাকতে হবে। এছাড়া প্রাথমিক বিভাগের জন্য অস্থায়ী শিক্ষিকা নিয়োগ করা হতে চলেছে, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটরা প্রাইমারি সেকশনের জন্য টিচিং পোস্টে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু দুটি রয়েছে। আরবি শিক্ষা যাদের রয়েছে তারা যদি এই নিয়োগে অংশ নেন তাহলে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। আবেদন করবেন 20 জানুয়ারি 2025 তারিখ সোমবারের মধ্যে, আর ইন্টারভিউ দিতে যাবেন ইনস্টিটিউট ক্যাম্পাসে 21/1/2025 তারিখ মঙ্গলবার। আপনারা সকাল 11টার মধ্যে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাবেন। তবে এ প্রসঙ্গে আমার আপনাদের প্রতি একটা পরামর্শ রয়েছে, চেষ্টা করবেন অন্তত 1 ঘন্টা আগে পৌঁছে যেতে এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে, সেই বিষয়টিকেও ভালোভাবে আপনারা প্র্যাকটিস করে তবেই কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন। আর পশ্চিমবঙ্গের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে খুব ভালো করে দেখে তবেই কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে যাবেন এই ইতিহাস এবং গণিত বিষয়ে। এছাড়া অন্যান্য পোস্টের জন্য আপনারা কী ধরনের প্রস্তুতি নিলে ক্র্যাক করতে পারেন এই চাকরিটি, সে ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই নিয়োগে অংশ নিন। বিজ্ঞপ্তিটি পূবের কলম পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। আবাসিক ও অনাবাসিক শিক্ষক নিয়োগের এই বিজ্ঞপ্তিটি 10/1/2025 তারিখে জারি করা হয়েছে রহমানিয়া ন্যাশনাল মিশনের তরফ থেকে। রিক্রুটমেন্ট করা হবে আরবি বিষয়ে, অঙ্ক বিষয়ে এবং ইংরেজি বিষয়ে। আপনাদের যদি কম্পিউটারের নলেজ থাকে তাহলে আপনারা প্রেফারেন্স কিন্তু পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন করবার আগে স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অর্থাৎ 6296985619 অথবা 9051813431, এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন। আপনারা সেক্রেটারির অনুকূলেই অ্যাপ্লিকেশন পাঠাবেন রহমানিয়া ন্যাশনাল মিশনের অনুকূলে। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিন। প্রসঙ্গত বলে রাখি, বিজ্ঞপ্তিটি পূবের কলম পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। শ্রী শিক্ষায়তন কলেজের তরফ থেকে প্রিন্সিপাল পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি এর আগেও একাধিকবার জারি করা হয়েছিল। তবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে আরেকটু পরিষ্কারভাবে আপনাদেরকে জানানো হয়েছে, ডেট কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হলো। অর্থাৎ ডেট বাড়লো হচ্ছে 13/1/2025 তারিখ বৈকাল 5টা পর্যন্ত। আপনাদেরকে কলেজ অফিসে কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে হার্ড কপিটি। তো এর জন্য আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। গুগলের সার্চ বক্সে গিয়ে এটি লিখে আপনারা সার্চ করতে পারেন www.shikkhayatoncollege.org। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন এবং অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবার পর সেটিকে প্রিন্ট নেবেন। প্রিন্ট নেওয়ার পর তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে জুড়ে দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি প্রেসিডেন্টের অনুকূলে পাঠিয়ে দেবেন, কারণ বিজ্ঞপ্তিটি প্রেসিডেন্টের পক্ষ থেকে জারি করা হয়েছে 5 জানুয়ারি 2025 তারিখে। তবে বিজ্ঞপ্তিটি 10/1/2025 তারিখে আরও একবার সংবাদপত্রে কিন্তু প্রকাশ করা হয়েছে। যারা যোগ্য আছেন তারা দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান। অ্যাড্রেসটি রয়েছে এটি, অর্থাৎ 11 লর্ড সিনহা রোড, কলকাতা 700071। যারা চাইছেন অ্যাপ্লিকেশন করবেন অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করবার পর হার্ড কপিটি সাপোর্টিভ ডকুমেন্ট সহ পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ডেপুটেশন ভ্যাকান্সি টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 10/1/2025 তারিখে জারি করা হয়েছে। আবেদন করতে পারবেন অ্যারাবিক সাবজেক্টে। এই সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে MM যোগ্যতা আপনাদের থাকতে হবে। এর পাশাপাশি BEd যোগ্যতা যদি থাকে তাহলে আবেদন করে দিতে পারেন। আবেদনপত্র আপনাদেরকে সেক্রেটারির অনুকূলে পাঠাতে হবে। তো এর জন্য আপনাদেরকে খাম নিতে হবে। খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করে দেবেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি অফ ইসলামিয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা, ব্র্যাকেটে লিখবেন ফাজিল। পোস্ট অফিস লিখবেন যদুপুর, ডিস্ট্রিক্ট লিখবেন মালদা। পিনকোড কি হবে সেটি জেনে নেওয়ার জন্য এই ইনস্টিটিউটটিকে আপনারা গুগলে গিয়ে সার্চ বক্সে লিখে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। নিয়ে যদি পিনকোড আপনারা পেয়ে যান তাহলে পিনকোডটি অবশ্যই শেষে বসাবেন। বসিয়ে খামের বাম দিকটাতে আপনারা
ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন। খামের মধ্যে প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন, তারপরে একটি বায়োডেটা এবং তারপরে মাধ্যমিক থেকে শুরু করে আপনাদের যত যোগ্যতা রয়েছে সমস্ত যোগ্যতার টেস্টিমোনিয়ালসকে জেরক্স করবেন, তাকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন। দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা 19/1/2025 তারিখের মধ্যে কিন্তু পাঠিয়ে দেবেন। বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে।